বাংলাদেশে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে ভারত তাদের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ায় পণ্য রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বন্দরে আটকে পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস সহ কয়েক প্রকার পণ্যের ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, একের পর এক নিষেধাজ্ঞায় পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ছে রপ্তানি বাণিজ্য। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস সহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে বন্ধ হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস রপ্তানি। ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা বলছেন, একের পর এক নিষেধাজ্ঞায় পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ছে রপ্তানি বাণিজ্য। এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনের ক্ষতিগ্রস্ত হবে। 36টি গার্মেন্টস সামগ্রী ট্রাক এসে বেনাপোল বন্দরে অবস্থান করছে। ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সয়াবিন তেল নিয়ে অপেক্ষা করছে 7টি গাড়ি। ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন প্রায় 40 লাখ টাকার প্রক্রিয়াজাত খাবার, পিভিসি সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, তুলা এবং ফলের জুস রপ্তানি হয় এই বন্দর দিয়ে। আর তাই রপ্তানি বন্ধ হলে বন্দরের রপ্তানি আয় কমবে অনেক গুণ। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞার খবর পেলেও দাপ্তরিক কোনো চিঠি পাননি তারা। রবিবার তুলনামূলক এক্সপোর্ট কম হয় রবিবারে। তারপর আজকে মাছের গাড়ি ছিল, মাছ এক্সপোর্টের সয়াবিন তেলের গাড়ি কিছু আছে, ওগুলো যাবে। এর আগে শনিবার ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি পণ্য এবং ফল ও ফল জাতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয়। শারমিন স্বপ্না, ৭১। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোসলেম উদ্দিন পাপ্পু। পাপ্পু, পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন কি পরিস্থিতি দেখছেন এবং ব্যবসায়ী এবং চালকরা যারা আছেন তারা দুর্ভোগ নিয়ে কি বলছেন? আপনি যেমন বলছিলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞা বেনাপোল স্থলবন্দর আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস কয়েক প্রকার পণ্যের ভিতরে হচ্ছে 36টি ট্রাক সহ। এর আগে তাদের নিষেধাজ্ঞা সড়ক পথে বন্ধ হয়ে ভারতের যে বিমানবন্দর ব্যবহার তৃতীয় কোনো দেশ গার্মেন্টস রপ্তানির দিকে এদিকে একের পর এক নিষেধাজ্ঞা এবং পণ্য পরিবহন হয়ে পড়ার ধরনে বেপরোয়া হয়ে পড়েছে রপ্তানি বাণিজ্য। অর্থনৈতিক ক্ষতির মুখ চুপে পড়েছেন এবং দেশের ব্যবসায়ী বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের ব্যবসায়িকদের ফোনে একাধিকবার কথা হতে তারা বলেছে যে এইভাবে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন একটি করে একটি যে নিষেধাজ্ঞা আসছে, তাতে আমাদের তো ব্যবসা বাণিজ্য, আমরা সাধারণ ব্যবসায়িকরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। দুই দেশ তো ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে আবার সাধারণ ব্যবসায়িকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বেনাপোল বন্দর দিয়ে আপনাকে একটু বলি, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক ধরনের রপ্তানি হতো বিগত আমলে, যার মধ্যে প্রায় শতাধিক ট্রাক পণ্য গার্মেন্টস শিল্প তৈরি পোশাক ছিল। এবং কাল থেকে প্রজ্ঞাপন যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্প তৈরি পোশাক, সুতো, কটন তৈরি হয়েছে, এর ফলে জাতীয় আমদানির নিষেধাজ্ঞা বেনাপোল বন্দরে আটকা পড়েছে। তবে পেট্রোপল, আমি আপনাকে একটু বলি, এখানে যে ড্রাইভার হেল্পার যে আছেন তারাও খুব কষ্টে ভুগছেন। এখানে তাদের এখানে এক একজনা প্রায় আমি যেটা তাদের জিজ্ঞাসাবাদ করলো যে ভাই আমাদের কি আর মুক্ত কবে হবে, এইভাবে কষ্টে আমরা কতদিন এইভাবে টার্মিনালে পড়ে থাকবো। এদিকে আপনার কোর্টের বাইরেও বিভিন্ন জায়গায় সরানো সিট এখানে ওখানে প্রায় 50 থেকে 60টি গাড়ি রাখা আছে। আর আমি পেট্রাপোলের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র বোসের সাথে একাধিকবার যোগাযোগ করতে আজকে চেয়েছিলাম সকালে, কিন্তু তিনি ফোনটি না ধরার কারণে আপনাকে কোনো যে মীমাংসা হয়েছে কিনা, গতকালকে একটা বসার কথা ছিল ভারতে, সেটা হয়েছে কিনা এখনো পর্যন্ত আমার কাছে এই পর্যন্ত খবর আমি দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোসলেম উদ্দিন পাপ্পু।